ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন, আর ন্যারেশন চেঞ্জ মানে উক্তি পরিবর্তন। তেমনি ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের পরিবর্তন, অর্থাৎ একটা বাক্য থেকে আর একটা বাক্যে আমাদেরকে রূপান্তর করতে হয়। আজকের টপিকটা হলো ইন্টারচেঞ্জ অফ এক্সক্লামেটরি অ্যান্ড অ্যাসার্টিভ, বিস্ময়সূচক বাক্য এবং বিবৃতিমূলক বাক্যের পরিবর্তন। এটা ভাইস ভার্সা হিসাবে কাজ করে। কি বললাম? ভাইস ভাইস ভার্সা। ভাইস ভার্সা বলতে দুটো বিপরীত হিসাবে কাজ করে, এ পাশটা এদিকেও আসে, ও পাশটা ওদিকে। এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, আবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। এটা জানার আগে দুটো স্ট্রাকচার আগে ভালো করে দেখে নিই, দুটো বাক্যের স্ট্রাকচার। বিস্ময়সূচক বাক্যের দুটো স্ট্রাকচার হয়। প্রথম স্ট্রাকচারে আমরা পাই এক্সক্লামেটরি ওয়ার্ড, অর্থাৎ বিস্ময়সূচক শব্দ, তারপর পাই বিস্ময়সূচক চিহ্ন, তারপর সাবজেক্ট পাই, তারপর ভার্ব পাই, তারপর অবজেক্ট পাই। আর দ্বিতীয় গঠনটাতে পাই হোয়াট বা হাউ, তারপর কমপ্লিমেন্ট, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর বিস্ময়সূচক চিহ্ন। এই দুটো এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠন। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কি? এটা আমরা চিরাচরিত ভাবে জানি। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটাতে কনভার্ট হবে। এবার এই যে দুটো স্ট্রাকচার আমরা জানলাম বিস্ময়সূচক বাক্যের, এখানে একটু ভালো করে স্টাডি করে দেখে নি। বিস্ময়সূচক শব্দ কি আমরা জানি? অবশ্যই জানি। দুঃখ, আনন্দ, ব্যথা, বেদনা যেগুলো প্রকাশ করা হয় শব্দের মাধ্যমে, এগুলোকেই বিস্ময়সূচক শব্দ বা ইংলিশে এক্সক্লামেটরি ওয়ার্ড বলে। এবার বিস্ময়সূচক চিহ্নটা আগেও ব্যবহার করেছি। সাবজেক্ট মানে কর্তা, এটা আমরা জানি। ভার্ব হচ্ছে ক্রিয়া, আর অবজেক্ট হচ্ছে কর্ম। এখানে হোয়াট বা হাউ থাকছে, দুটো WH ওয়ার্ড। তারপর থাকছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা হয়তো অনেকে জানা থাকে না। কমপ্লিমেন্ট হচ্ছে যে সকল শব্দ বাক্যের অর্থকে সম্পূর্ণ করে। যে সকল শব্দ বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করে তাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। আর একটা ভাষা জেনে রাখবো, এই যেটা বিস্ময়সূচক বাক্যের কমপ্লিমেন্ট, এটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের অবজেক্ট পার্ট। এটা আমাদের জানতে হচ্ছে। ব্যাস, এবার সাবজেক্ট পার্ট থাকছে মানে কর্তা, আর তারপর হচ্ছে ক্রিয়া, ভার্ব। এবার শেষে কিন্তু বিস্ময়সূচক চিহ্নটা থাকছে। আর যখন আমরা কনভার্ট করছি অ্যাসার্টিভে, সেখানে কিন্তু অবশ্যই আমাদেরকে সাবজেক্ট দিতে হচ্ছে, তারপর ভার্ব দিতে হচ্ছে, তারপর অবজেক্ট দিতে হচ্ছে। এবার এগুলোকে পরিবর্তন করার জন্য আমি এখানে 5খানা রুল লিখেছি। প্রত্যেকটা রুলকে ভালো করে স্টাডি করে দেখে নিই। প্রথমে বলেছে বিস্ময়সূচক বাক্য যদি উইস থাকে, বিস্ময়সূচক বাক্যে যদি উইস থাকে তাহলে কি হয় একবার দেখবো। আমরা বাক্য দিয়ে বলি। এই বাক্যটা হচ্ছে এমনই যে ও, আমরা বিস্ময়সূচক শব্দ হিসাবে জানি ও। এবারে এই ও এর পর একটা কমা দিচ্ছে। ও ইফ, ইফ মানে তো যদি, তাও জানি অনলি। ও ইফ অনলি দা গভর্নমেন্টস, GOVERNMENT গভর্নমেন্টস হাউস ওয়ার মাই হাউস। এবার বিস্ময়সূচক চিহ্নটা দিলাম। এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ভালো করে বাক্যটা স্টাডি করি। ও ইফ অনলি দা গভর্নমেন্টস হাউস ওয়ার মাই হাউস। দেখে হয়তো মনে হতে পারে বাক্যটা ভুল লিখেছি, বোর্ডের মধ্যে বাক্যটা ভুল লিখেছি, এই ভার্বটাকে দেখে হয়তো মনে হতে পারে। কেন? কারণ এখানে সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা প্লুরাল লিখলাম কেন? সাবজেক্টটা সিঙ্গুলার আছে, গভর্নমেন্টস হাউস, দা গভর্নমেন্টস হাউস, হাউসেস তো নয়, কিন্তু আমরা ওয়ার লিখেছি। কেন লিখলাম? এই লেখার টার্গেট আছে। গ্রামাটিক্যাল আমরা অনেক কিছু জানি না, যেমন এই ব্যাপারটা জানি না। SUBJUNCTIVE সাবজাংটিভ মোড। কি বললাম? সাবজাংটিভ মোড।
এটা এমনই একটা পার্ট যেখানে বাস্তবে যেটা সত্য নয় সেটা যখন আমাদেরকে লিখতে বা বলতে হয়, বাস্তবে যেটা সত্য নয় সেটা যখন লিখতে বা বলতে হয় তখন আমাদেরকে উল্টো রূপগুলো লিখতে হয়। যেমন আয়ের ক্ষেত্রে ওয়াজ হয়, কিন্তু যদি সেটা বাস্তবে সত্য না হয় তাহলে কিন্তু আমাকে ওয়ার ইউজ করতে হবে। যেমন আমি যদি পাখি হতাম, ইংলিশে কি বলি আমরা, ইফ আই ওয়াজ এ বার্ড, নয় আমি পাখি হতে পারবো না, তাহলে আমরা কি বলবো, ইফ আই ওয়ার এ বার্ড। এই উল্টো ফর্ম লিখতে হয়, এই মোডটার নাম হচ্ছে সাবজাংটিভ মোড। তাহলে বাক্যটা কি, যে ও ইফ অনলি দ্য গভর্নমেন্টস হাউস ওয়ার মাই হাউস, বলছে যদি সরকারি বাড়িটা আমার বাড়ি হতো। এখানে কি বলছে, যে বাক্যের মধ্যে, বিস্ময়সূচক বাক্যের মধ্যে যদি উইস থাকে তাহলে আমরা কি করব, এই উইসটা আমরা পেয়েছি তো, উইস মানে কি, উইস মানে হচ্ছে ইচ্ছা, উইস হচ্ছে ইচ্ছা। তাহলে যদি ইচ্ছা প্রকাশ করে এক্সক্লামেটরি সেন্টেন্সটা, তাহলে আমরা কি করব, এই যে ও ইফ অনলি, ও ইফ অনলি, এই যে এই কথাটা আমাকে বাদ দিতে হবে। এই কথাটা বাদ দিয়ে কি করব না, আমরা এখানে উইস কথাটাকে অ্যাড করব। এই কথাটাকে বাদ দিয়ে আমরা উইস কথাটা অ্যাড করব, আর উইস হিসাবে কাকে নিয়ে আসবো, সাবজেক্ট হিসাবে আই কে। আই উইস, আই উইস সরি দা গভর্নমেন্টস হাউস, আই উইস দা GOVERNMENT গভর্নমেন্টস হাউস ওয়ার মাই হাউস। এবার কিন্তু অবশ্যই ফুল স্টপ দেবো, কারণ এটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ। আর ছিল এটা কোনটা, এটা ছিল এক্সক্লামেটরি সেন্টেন্সে। তাহলে একটা জিনিস বুঝলাম কি সহজেই, যে বিস্ময়সূচক বাক্য যদি উইস বোঝায়, বিস্ময়সূচক বাক্য যদি উইস বোঝায়, তাহলে এই ও ইফ অনলি এটার পরিবর্তে আমাকে উইস কথাটা ভার্ব হিসাবে নিয়ে আসতে হবে। তাহলে আই উইস দ্য গভর্নমেন্টস হাউস ওয়ার মাই হাউস। নেক্সট পার্টটাতে বলেছে, 2 নম্বর পার্টটাতে, যে ও হোয়াট থাকলে গ্রেড দিয়ে শুরু হয়, ও হোয়াট থাকলে বাক্যটা গ্রেড দিয়ে শুরু করতে হয়। একটা উদাহরণ দিয়ে বলি, ও হোয়াট, ও হোয়াট গ্রেট misery, oh what great misery is in store for me। এবার বিস্ময়সূচক চিহ্ন কি বলেছে, ও হোয়াট গ্রেট মাইজারি ইজ ইন স্টোর ফর মি, আমার জন্য কি দুর্দশাটাই না জমা হয়ে আছে। এখানে নিয়মে বলেছে ও হোয়াট থাকলে গ্রেড দিয়ে শুরু হয়, ও হোয়াটটাকে পেয়েছি বাক্যের মধ্যে, শুরু করব কি দিয়ে, গ্রেড দিয়ে। তাহলে যে GREAT, গ্রেট, MISERY, গ্রেট মাইজারি ইজ ইন স্টোর মি, গ্রেট মাইজারি ইজ ইন স্টোর ফর মি। অনায়াসে আমরা বুঝতে পারছি যে ও হোয়াট থাকলে সেটাকে বাদ দিয়ে আমরা গ্রেট কথাটা অ্যাড করে দেবো। যদি বিস্ময়সূচক বাক্য ও হোয়াট দিয়ে শুরু হয় তাহলে গ্রেট দিয়ে বাক্যটাকে লিখতে হবে। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে এটা অ্যাসার্টিভে কনভার্ট হয়ে গেল। পরেরটাতে কি বলেছে, 3 নম্বর পার্ট, হোয়াট বা হাউ থাকলে হোয়াট বা হাউ এর পরিবর্তে গ্রেট বা ভেরি ইউজ করতে হয়। এটাও অত্যন্ত সোজা। কি একটা বাক্য বলি, হাউ সেলফিশ দা জায়ান্ট ওয়াজ, বিশ্বসূচক বাক্য, হাউ সেলফিশ দা জায়ান্ট ওয়াজ, দৈত্যটা কতটা স্বার্থপর ছিল, এই ব্যাপারটা বলছি। এটাকে আমি যদি কনভার্ট করি অ্যাসার্টিভে, কিভাবে করব, একদমই সহজ। যে এই যে হাউটা আমরা দেখতে পাচ্ছি না, হাউ এর পরে বাকিটা হয়তো অজানা থাকতে পারে, বাক্যটা বড় ছোট বাক্য হয়। এই ওয়াজটাকে ভার্ব বলে আমরা জানি তো। আর একটা কথা মনে রাখবো, যে বাক্যটা যদি হোয়াট বা হাউ দিয়ে স্টার্ট হয় তাহলে কিন্তু ভার্ব হিসাবে ভার্ব
হিসেবে বি ভার থাকে। সচরাচর বি ভার থাকে। আর বি ভার আমরা জানি প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার। তাই এখানে ওয়াজটাকে ভার্ব বলে জানলাম। এই ভার্বের বাঁ দিয়ে একটা নাউন বা প্রোনাউন থাকবে, সেটাকে সাবজেক্ট বলে জানবো। এটা ভার্ব, এটা সাবজেক্ট, আর মাঝখানে এই WH ওয়ার্ডটা মানে হোয়াট বা হাউ, আর তারপরে সাবজেক্টটা, এর মাঝখানে যে শব্দ বা শব্দগুলি থাকবে তাকে বলা হবে কমপ্লিমেন্ট, যেটা এইখানে বাক্যের গঠনটাতে বলা আছে। হোয়াট বা হাউ পেয়েছি আমরা, তারপরে বলা আছে কমপ্লিমেন্ট, অর্থাৎ যে সকল শব্দ বাক্যের অর্থকে সম্পূর্ণ করে তাকে কমপ্লিমেন্ট বলে। এবার রয়েছে সাবজেক্টটা, এই যে সাবজেক্ট বলা ছিল, আর ভার্ব আছে, এটাকে আমরা কনভার্ট করবো। কি বলেছে, হোয়াট বা হাউ থাকলে হোয়াট বা হাউটা গ্রেট বা ভেরিতে পরিবর্তিত হয়ে যায়। আমরা ট্রান্সফার করার সময় প্রথমে কি করব, সাবজেক্টটাকে আগে লিখবো, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সটা সাবজেক্টটা আগে লিখতে হয়। সাবজেক্ট কি, দা জায়ান্ট, দা জায়ান্ট, GIANT, দা জায়ান্ট। এবার ভার্ব লিখবো, ভার্বের তো কোনো পরিবর্তন হবে না, ভার্বের পরিবর্তন না করে আমরা কি লিখছি, ওয়াজ, দা জায়ান্ট ওয়াজ। এরপর হচ্ছে বাকি কাজটা, এখানে ভালো করে মনে রাখবো। এই যে হোয়াট বা হাউ, এগুলো কিন্তু বাদ চলে যায়, হোয়াট বা হাউটা বাদ চলে যায়। তারপরে কি বলেছে শব্দ দুটো, GREAT, গ্রেট, আর VERY, দুটো শব্দ বাদ গিয়ে আবার দুটি শব্দ চলে আসে, গ্রেট বা ভেরি আসে। এবার কোন শব্দটা আমরা চুজ করব, এটা তো কনফিউশন থাকতে পারে। তাহলে মনে রাখবো, এই হোয়াট বা হাউ এর পরের শব্দটা, হোয়াট বা হাউ এর পরের শব্দটা যদি নাউন হয় তাহলে আমরা গ্রেট শব্দটাকে চুজ করব। যদি হয় অ্যাডজেক্টিভ তাহলে ভেরি শব্দটাকে চুজ করব। হয়েছে? তাহলে এবার দেখে নি, হোয়াট বা হাউ এর মধ্যে এখানে কি ছিল, হোয়াটটা ছিল, সরি হাউটা ছিল। তাহলে হাউ এর পরে কি রয়েছে, সেলফিশ শব্দটা আছে। এটা কি করে বুঝবো, এই সাবজেক্টটা তো নাউন, এই নাউনকে কেমন দিয়ে একটা প্রশ্ন করে নি, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা বুঝতে পারবো শব্দটা কি। তাহলে এখানে নাউনটাকে প্রশ্ন করছি, কেমন দত্ত, উত্তর আসছে স্বার্থপর, তার মানে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হয়েছে মানে আমরা এখানে ভেরিটাকে নেব। তাহলে দ্য জায়ান্ট ওয়াজ VERY, ভেরি। এবার অবজেক্ট যা ছিল, মানে সরি কমপ্লিমেন্ট যা ছিল, SELFISH, ব্যাস হয়ে গেল, দ্য জায়ান্ট ওয়াজ ভেরি সেলফিশ। আমরা একটা বাক্য এ সপক্ষে বলে দিই অন্য একটা বাক্য দিয়ে। হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, কি সুখেই না আমরা ছিলাম সেখানে। এটাতেও পাচ্ছি প্রথমে হাউ, তারপরে কমপ্লিমেন্ট, এখানে রয়েছে সাবজেক্ট, আর তারপর রয়েছে ভার্ব। এবার পরিবর্তন করতে গেলে আমার প্রথমে সাবজেক্ট লিখতে হচ্ছে, তাহলে উই লিখলাম। এবার ভার্ব কি আছে, WERE, উই ওয়ার। একই রকম স্ট্রাকচার। হ্যাপি শব্দটা নাউন না অ্যাডজেক্টিভ, অবশ্যই অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের জন্য ভেরি ইউজ করব, VERY, উই ওয়ার ভেরি। এবার হ্যাপি শব্দটা দেব, যা ছিল অবজেক্ট, THERE, উই ওয়ার ভেরি হ্যাপি দেয়ার। এটা তাহলে আমরা কি জানলাম 3 নম্বর পার্টটাতে, যে হোয়াট বা হাউ থাকলে হোয়াট বা হাউ এর পরিবর্তে গ্রেট বা ভেরি বসে। নেক্সট নাম্বার 4, হুররে থাকলে, এই হুররে ওয়ার্ডটা থাকলে রিজয়েস ভার্ব ব্যবহার করতে হয়। হুররে থাকলে রিজয়েস ভার্বটা ব্যবহার করতে হয়। এটা বাক্য বলি, HURRAH, হুররে। উই হ্যাভ won the ম্যাচ, হুররে উই হ্যাভ won the ম্যাচ, কি মজা, আমরা ম্যাচটা জিতেছি। এবার এটাকে আমরা কনভার্ট করব কিভাবে, এই যে হুররে শব্দটা, এই হুররে শব্দটাই কি বলেছে, রিজয়েস ভার্ব ইউজ করতে বলেছে। তাহলে এটাকে লিখবো কিভাবে, যে সাবজেক্টটা কি, উই, তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে উই লিখবো, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট আগে লিখতেই হয়, উই। এবার ভার্বটা কিভাবে বসাবো, এই টেন্সটা দেখে, হ্যাভ ওন কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে রিজয়েসে থেকে যাচ্ছে, তাহলে উই রিজয়েস, REJOICE, উই রিজয়েস। এবার একটা দ্যাট কে ব্যবহার করব, উই রিজয়েস দ্যাট, দি বাকিটা আর কোনো পরিবর্তন করব না, উই হ্যাভ ওন দা ম্যাচ। পারলাম বুঝতে, উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দা ম্যাচ। আর একটা বাক্য বলি, এভাবে বাক্যটা থাকতে পারে,
টেন্সটা সপক্ষে বলছি, হুররে, হুররে, সি গট দা ফার্স্ট প্রাইজ। হুররে, সি গট দা ফার্স্ট প্রাইজ, কি মজা, সে প্রথম পুরস্কার জিতেছে। এটাকে যদি আমরা কনভার্ট করি কি করব, এই সেম প্রসেস, হুররের জায়গাতে কি লিখবো, হুররেটাকে কি করব, রিজয়েস ভার্বে কনভার্ট করে দেবো। তাহলে এখানে সি, সি, এই সিটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, সি রিজয়েসড, কারণ এখানে গট আছে, গেটের পাস্ট টেন্স গট, তাহলে সি রিজয়েসড, আর ই জে ও আই সি ই ডি, রিজয়েসড, দ্যাট ইউজ করব, আবার যা আছে তাই, তাহলে সি গট দা এফ আই আর এস টি ফার্স্ট পি আর আই জেড ই প্রাইজ, ব্যাস অনায়াসে হয়ে গেল। লাস্ট পার্ট, সম্ভাষণ বোঝালে উইস ভার্ব ব্যবহার করতে হয়। সম্ভাষণ বোঝানো বলতে বাক্য দিয়ে বলি, গুড মর্নিং স্যার। আমরা ক্লাসে যখন স্যার আসে তখন আমরা প্রত্যেকে সম্ভাষণটা দিই, তো গুড মর্নিং স্যার, আবার দুপুর হয়ে গেলে গুড নুন স্যার, এটা বলি আমরা। তো এগুলোকে সম্ভাষণ বোঝায়। এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করি তাহলে কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে গেলে আমাদেরকে এভাবে করতে হবে যে স্যার, কারা সম্ভাষণ করছে, আমরা, তাহলে এটা ভার্ব হিসাবে আনতে বলেছে উইসটাকে, তাহলে স্যার উই উইশ ইউ গুড মর্নিং, হয়েছে এটা। আর একটা বাক্য দিয়ে বলি, হ্যাপি বার্থ ডে ব্রাদার, হ্যাপি বার্থডে ব্রাদার, আমরা সম্ভাষণ করছি। এই সম্ভাষণটার ক্ষেত্রে যদি আমরা এটাকে অ্যাসার্টিভে কনভার্ট করি তাহলে উত্তরটা এইভাবে লিখবো, উই, সরি ব্রাদার শব্দটা আগে নিয়ে আসবো, ব্রাদার, বি আর ও টি এইচ ই আর, ব্রাদার, কমা দিলাম, উই উইশ ইউ হ্যাপি বার্থ ডে, হয়েছে। এই হচ্ছে আজকের ক্লাসের ইন্টারচেঞ্জ অফ এক্সক্লামেটরি অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্সেস।